আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ডিমের একটি রেসিপি, যেটা খুব সহজে তৈরি করা যাবে এবং খেতে হবে দুর্দান্ত। বানাবো এগ ভুর্জি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিমটাকে প্রথমে আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। ডিমটা এখানে ফুল বয়েল ডিম হবে। এবারে ডিমটাকে সেদ্ধ করে নেওয়ার পরে চাপিয়ে দিয়েছি এখানে একটা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষে তেল। আপনি সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষে তেলের টেস্টটা বেশি ভালো হয়। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, নিয়ে যেমন নর্মাল স্লাইস করা হয় সেরকমই স্লাইস করে নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে এখানে হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে লঙ্কার গুঁড়ো। এখানে আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে লঙ্কাটাকে কিছুক্ষণ এরকম হালকা আছে ভেজে নেব। নিয়ে দিয়ে দেবো এতে টমেটো কুচি। টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। নিয়ে হালকা আছে এটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। নিয়ে টমেটোটার উপরে দিয়ে দেবো সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো তেলের উপরে। এবারে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো। প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এই ঢাকনা খুলে এটাকে একটু নাড়িয়ে নেব। এই যে টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়নি, হালকা শক্ত আছে, এরকমই থাকবে টমেটোটা, একেবারে গলিয়ে নেওয়ার দরকার নেই। এবারে টমেটোটাকে এরকম খুন্তি দিয়ে এরকমভাবে ভেঙে দিতে হবে। দিয়ে দেবো এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর খুব সামান্য করে দেবো জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে তেলের ওপরে। দিয়ে দেবো সামান্য করে জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়। জলটা ফুটে উঠলে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায় এবং টমেটোটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। মিনিট 2-3 মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল ভেসে উঠেছে মশলা থেকে। এবারে এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো আপনারা যদি চান গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন, তবে সেগুলো খুব মিহি হয়ে যায়, চাঙ্কি পিস থাকে না। তাই আমি এগুলো এরকম হাতে করে ভেঙে দিচ্ছি। হাতে করে ভেঙে দিলে কি হয়, একেবারে ম্যাশ হয়ে যায় না, একটু চাঙ্কি পিসগুলো থাকে, খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে। ডিমগুলো সব এইভাবে ভেঙে ভেঙে দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ডিমগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবো, যেগুলো বড় বড় পিস আছে। মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে একটু মজে যায়। এতে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। আমি এরকমভাবে ঢাকনা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে। খুব সুন্দর রঙটা লাগছে দেখতে, আর গন্ধটাও ভীষণ ভালো বেরিয়েছে। এবারে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা প্রায় আমাদের হয়ে এসছে। এবারে গ্যাস বন্ধ করে দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি যদি আপনারা না চান নাও দিতে পারেন, এটা অপশনাল পুরোপুরি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এগ ভুর্জি। এগ ভুর্জি রুটি, পরোটা বা নানের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।